নমস্কার, মাই গ্রিন ক্যানোপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ সাফ ফাঙ্গিসাইডের ব্যাপারে কিছু কথা বলবো। এটি হলো একটি ছত্রাকনাশক ফাঙ্গিসাইড। এটি ব্যবহার করলে গাছে ফাঙ্গাস অ্যাটাক হয় না, গাছ অনেক সুস্থ থাকে এবং একেবারে একটি মৃতপ্রায় গাছকে বাঁচিয়ে তুলতে পারে কিন্তু এই ফাঙ্গিসাইড। এটি ইউপিএল কোম্পানির একটি 20 গ্রামের প্যাকেট, দাম মাত্র 20 টাকা। মাত্র 20 টাকা খরচ করলেই আপনার বাগান খুবই সুন্দর, সবুজ, সতেজ, তরতাজা এবং রোগমুক্ত হয়ে উঠবে। এটি কিভাবে ব্যবহার করতে হয়, কখন ব্যবহার করতে হয়, কখন ব্যবহার করা যাবে না, বেশি ব্যবহার করলে কি হবে, এই সব কিছু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। প্রথমে বলি কখন ব্যবহার করবেন। যখন দেখবেন গাছের পাতা শুকিয়ে গেছে, পাতায় কালো ছোপ পড়েছে, গাছের কোনো গ্রোথ নেই, গাছের কাণ্ড পচে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, তখন অবশ্যই ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। কোনো গাছ রোপণ করার পর, বীজ রোপণ করার পর ফাঙ্গিসাইড গোলার জল টবে দিতে হবে। কোনো গাছের কাটিং নেওয়ার পর ওই কাটা অংশে অবশ্যই কিন্তু ফাঙ্গিসাইড লাগাতে হবে। আর একটা কথা যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো বর্ষাকালে 20 থেকে 25 দিন অন্তর গাছে এই ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। তাতে গাছ ফাঙ্গাসের হাত থেকে রক্ষা পাবে। এটি দিনের কোন সময় ব্যবহার করব? এটিকে সব সময় সকালে এবং বিকেলে ব্যবহার করতে হবে। প্রচণ্ড রোদে এটিকে ব্যবহার করা যাবে না, এতে গাছের ক্ষতি হবে। আর যখন দেখবেন টবের মাটিটা প্রায় শুকিয়ে গেছে, তখন কিন্তু এটি ব্যবহার করবেন। এটিকে দুইভাবে আপনারা ব্যবহার করবেন। ফার্স্টে গাছে স্প্রে হিসেবে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে 1 লিটার জলে হাফ টিস্পুন ফাঙ্গিসাইড জলে গুলে পুরো গাছে স্প্রে করে দেবেন। শুধু গাছের পাতায় নয়, বরং তার কাণ্ড ও শাখা প্রশাখায় ভালোভাবে স্প্রে করতে হবে এবং শেকড়ের জন্য জলে গুলেও দিতে হবে। এক্ষেত্রে 10 লিটার জলে 2 চামচ ফাঙ্গিসাইড গুলে গাছের গোড়ায় দিতে হবে। এটি ব্যবহার করলে কয়েকটি কথা অবশ্যই মনে রাখতে হবে। একই ফাঙ্গিসাইড বারবার ব্যবহার করা যাবে না, ঘুরিয়ে ফিরিয়ে গাছে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। এতে কি হয়, বারবার যদি একই ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করি তাহলে ছত্রাকনাশক ক্ষমতা হ্রাস পায় এবং গাছ অসুস্থ হতে পারে। দ্বিতীয় কথা যেটা বলবো, ফাঙ্গিসাইড ব্যবহার করার 20 থেকে 25 দিন পরে সেই গাছের ফল বা সবজি খেতে পারবেন। তৃতীয় কথা যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, বর্ষাকালে ফাঙ্গিসাইড ব্যবহার করার পর যদি বৃষ্টি চলে আসে, সেক্ষেত্রে তার কাজ হয় না, তার পরের দিন আবার কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়। গাছে ফাঙ্গিসাইড স্প্রে করার 2 ঘন্টা পরে যদি বৃষ্টি আসে তাহলে তার কাজ কিন্তু হয়ে যায়। এটা ছিল ফাঙ্গিসাইডের সম্পূর্ণ তথ্য। দেখুন, এই জবা গাছটি যার কোনো গ্রোথ ছিল না, ফাঙ্গিসাইড ব্যবহার করার 10 দিন পরে দেখুন কত সুন্দরভাবে গ্রোথ নিতে শুরু করেছে। আশা করি ভিডিওর মাধ্যমে সব কিছু বলতে পেরেছি। যদি কোনো প্রশ্ন মনে আসে, প্রশ্ন থেকে যায়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো তাহলে আসি, টাটা।